একটা বাটিতে দিচ্ছি 1 টেবিল চামচ দই। দই প্রয়োজনে পরে আবার দেব। দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম লাল লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে নুন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি শুকনো লাগছে তাই দিচ্ছি আরও 1 টেবিল চামচ দই। সব কিছু মিশিয়ে নিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিলাম। দিচ্ছি 150 গ্রামের মতো পনির। এখন পনিরের মধ্যে মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব। এদিকে 1 চা চামচ তেল দিয়েছিলাম প্যানে, চারদিকে ছড়িয়ে দিলাম। ফ্লেম লোতে আছে। এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলে। একটা সাইড লাল মতো হয়ে গেলে পাল্টে অন্য সাইড ভাজবো, না হলে পনির ভেঙে যাবে। তো দেখো একটা সাইড পুরো ভাজা হয়ে গেছে। এখন পাল্টে আমি অন্য সাইড ভাজবো। এইভাবে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এদিকে একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম। গরম হয়ে গেলে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি একটা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, 8-10টা বিনস আর একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে 1 চা চামচ নুন, হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। এখন ভালো করে নাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। এতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, তবে মাঝে নাড়িয়ে দিতে হবে। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম ধনে গুঁড়ো। লো ফ্লেমে মশলাটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা মতো করে নেব। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে মৌরি আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বেশি দেইনি, একটা বা দুটো দিয়ে মৌরিটাকে বেটে নিলেই হবে। এখন আবার 30 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, 2 টেবিল চামচ দই। এখন নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়ছে। এতে টমেটোর কাঁচা ভাবটাও চলে যাবে। দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হওয়া শুরু করলেই দিচ্ছি ভেজে রাখা পনির। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। হাফ চা চামচ গরম মশলা। অনেকেই আবার গরম মশলার সাথে ধনেপাতা দেয়। আমি বলবো দুটো একসাথে দিও না, যে কোনো একটা দাও, এতে টেস্ট নষ্ট হয়ে যায়। তো গরম মশলা দিয়ে 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করব। এখন দেখো তরকারিটা হয়ে গেছে। অন্তত একদিন এইভাবে পনির খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।